ভারতীয় রেস্তোরাঁগুলোতে সবচাইতে জনপ্রিয় খাবার কোনটা? নিঃসন্দেহে দোসা, বিশেষ করে মাসালা দোসা। দক্ষিণ ভারতীয় এই খাবারটি আমাদের দেশেও দারুণ জনপ্রিয়। তবে হ্যাঁ, এটা খেতে কেবল দোকানেই যেতে হয়। বাড়িতে তৈরি দোসা কেন যেন কিছুতেই হয় না রেস্তোরাঁর মতন। আসলে কি তাই? একদম নয়। দক্ষিণ ভারতের ঘরে ঘরে তৈরি হয় এই খাবার, তাহলে আপনি কেন বানাতে পারবেন না? কেবল জানা চাই সঠিক রেসিপি। আসুন জেনে নেওয়া যাক ঘরেই পারফেক্ট দোসা রেসিপি। 3 কাপ আধা সেদ্ধ করা পোলাওয়ের চাল, 1 কাপ কলাইয়ের ডাল, খাবার সোডা 1 চা চামচ, লবণ হাফ চা চামচ, চিনি, আলু সিদ্ধ 1 কাপ, মটর ভাপানো হাফ কাপ, পেঁয়াজ কুচি ইচ্ছামতো, 5 ফোড়ন বা আস্ত জিরা 1 চিমটি, হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো অল্প হিং 1 চিমটি, না দিলেই হবে, ধনে পাতা ও কাঁচা মরিচ কুচি, গরম মশলা গুঁড়ো 1 চিমটি, তেল সামান্য। চাল ও ডাল 6 ঘন্টা ভিজিয়ে রাখুন। চাল ও ডাল মিহি করে বেটে ফেলুন অথবা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। মিশ্রণে লবণ, চিনি ও পানি মিশিয়ে পাতলা করে স্বাভাবিক তাপমাত্রায় আরও 6 থেকে 7 ঘন্টা রাখুন। খুব বেশি পাতলা হবে না, অনেকটা চিতই পিঠার গোলার মতো হবে। তেল গরম করে তাতে 5 ফোড়ন বা আস্ত জিরার ফোড়ন দিন। তাতে পেঁয়াজ দিয়ে দিন। একটু ভেজে আলু ও মটর দিয়ে দিন। সব মশলা দিয়ে কষিয়ে ভাজতে থাকুন। মশলার কাঁচা ভাব দূর হলে ধনেপাতা ও কাঁচামরিচ ছিটিয়ে নামিয়ে নিন। এবার একটি ননস্টিক পাত্রে তেল ব্রাশ করে হালকা আঁচে গরম করুন। তেল গরম হয়ে গেলে পাত্রে 1 হাতা চামচ দোসা তৈরির মিশ্রণ ঢালুন এবং পাত্রের চারদিকে চামচ দিয়ে পাতলা ও গোল করে ছড়িয়ে দিন। দোসার নিচের অংশ হালকা বাদামি হয়ে কিনারগুলো উঠে আসলে বুঝতে হবে দোসা হয়ে গেছে। এমন সময় মাঝে আলুর পুর রাখুন। দোসা উঠানোর সময় সাবধানে উঠাতে হবে। চাইলে গোল করে মুড়িয়ে দিতে পারেন অথবা সোজাও রাখতে পারেন। আবার করতে পারেন 3 কোণাও। প্রতিবার পাত্রে দোসার মিশ্রণ দেওয়ার আগে পাত্রটি কাপড় দিয়ে মুছে তেল ব্রাশ করে নিতে হবে। না হলে দোসা আটকে যাবে এবং উঠানোর সময় ছিঁড়ে যাবে। ডাল ভুনা, সবজি, তেঁতুল বা জলপাইয়ের চাটনি, নারকেল মিষ্টি চাটনি, আমের আচার বা দই দিয়ে গরম গরম দোসা পরিবেশন করুন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট-এ জানাবেন, তার সাথে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।